আল্লাহ তাআলা বিএনপিকে, খালেদা জিয়াকে, তারেক রহমানকে ক্ষমতায় আনবেন। ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় পুরো বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং ইনশাআল্লাহ মাননীয় প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন ইনশাআল্লাহ এই ডিসেম্বরে বা জুনের মধ্যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে পুরো বাংলাদেশে এখন আওয়াজ উঠে গেছে যে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ, এবং ইনশাআল্লাহ সেই সরকার হবে তারেক রহমানের সরকার, সেই সরকার হবে খালেদা জিয়ার সরকার, এবং আপনারা আমরা মিলে একসাথে ইনশাআল্লাহ এই হযরতপুর ইউনিয়ন, কেরানীগঞ্জ, ঢাকা 2 আসনকে একটা মডার্ন সিটি করে ছাড়বো ইনশাআল্লাহ। 35 বছর যাদের বয়স তারা কিন্তু স্বচক্ষে দেখে নাই যে এই হযরতপুর কি ছিল, এই কেরানীগঞ্জ কি ছিল, কথাটা ঠিক কিনা? দেখে নাই। কি ছিল? কি ছিল? পানি ছিল, নদী পার হইতে হইতো, ওই পারে বালু ছিল, বালু বালু আর বালু। যারা কলাতি হাই স্কুলে গেছেন, এখানে তো কোনো হাই স্কুল ছিল না তখন, কলাতি হাই স্কুলে যারা গেছেন নৌকা, বোট পার হইয়া, নৌকা পার হইয়া, তারপরে বালুর উপর দিয়া হেঁটে হেঁটে আখ ক্ষেতের আইল দিয়ে, পাট ক্ষেতের আইল দিয়ে, ধান ক্ষেতের আইল দিয়ে তারপরে গেছেন আপনারা, ঠিক কিনা? এটা তো মনে আছে। কিন্তু যাদের মনে নাই তাদের মনে করায় দেওয়ার দায়িত্ব কাদের? দায়িত্ব কাদের? আপনাদের। আপনাদের সন্তান, আপনাদের নাতি, আপনাদের নাতনি, তাদের মনে করায় দেওয়ার সময় এসেছে। কেন মনে করাই দেবেন? যে এই হযরতপুর কি ছিল, এই কেরানীগঞ্জ কি ছিল। যখন 5-এ পড়তাম, এই স্কুল থেকে আমরা বৃত্তি পেয়েছিলাম, আমি চলে গেলাম ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে। এরপরে তারপরে কি হলো, ওখান থেকে আসতাম সেই হেমায়তপুর থেকে হেঁটে 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 জমির আইল দিয়ে সেই এইদিকে নৌকা পার হয়ে এদিকে আসতাম, আবার এই দিক দিয়ে সেই বসিলার কি নৌকা পার হয়ে ঝিলের উপর দিয়ে বোট দিয়ে আসতাম। সেই গয়না ছিল, গয়না 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 মনে আছে? সদরঘাট থেকে গয়না উঠে সে গয়না এসে নামাতো, মনে আছে এগুলো? আচ্ছা, হযরতপুর ইউনিয়নে 91 সালের আগে কোন একটা রাস্তায় একটা ইট ছিল কিনা বলেন? হযরতপুর ইউনিয়নে কোন একটা রাস্তায় কোন একটা ইট ছিল কিনা বলেন আপনারা? একটা ইটও ছিল না কোন রাস্তায়। আচ্ছা, হযরতপুরে কোন একটা প্রাইমারি স্কুলে একটা ইট ছিল? ছিল না। হযরতপুরে কোন হাই স্কুল ছিল না, পরে হয়েছে কবি নজরুল স্কুল। হযরতপুরে কোন কলেজ ছিল? ছিল না। আচ্ছা, এই হযরতপুরে এদিক দিয়ে আপনারা কেমনে যেতেন? হ্যাঁ, এটা আইল ছিল নাকি? এটা আইল দিয়ে যেতেন। 91 সালের পরে কি হলো? গাড়ি দিয়ে যাওয়া শুরু হইলো, আল্লাহর নাম দিয়ে রাস্তা হইল না। আচ্ছা, নদী ক্রস করে। আচ্ছা, হযরতপুর ইউনিয়ন কোন ম্যাপে ছিল না বিদ্যুতের, ঠিক? হযরতপুর ইউনিয়ন ম্যাপে ছিল? যারা শিক্ষিত, যারা সবাই জানে এখানে হযরতপুর ইউনিয়ন কোন ম্যাপে ছিল না, বিদ্যুতের ম্যাপে ছিল না।
সেই ম্যাপে গিয়ে ঢুকাইলাম আমরা অফিসে গিয়া হযরতপুর। তারপরে নদী ক্রস করে সেই বিদ্যুতের লাইন টানা হলো। রাতে ডুবুরিরা কাজ করে খুঁটি কাটছে নদীর মধ্যে। কি খেলা আছে আপনাদের? আচ্ছা, তারপরে এই হযরতপুরে আপনার এই যে রাস্তাটা বেলি ব্রিজটা ছিল ওই পাশে, বেলি ব্রিজটা ওদিকে ছিল না, ওই রাস্তাটা করলাম। আমাকে পূর্তমন্ত্রী আসছিল 91 সালে, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। উনি এখন অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করুক। উনি এসে নদীর মধ্যে মাটি কাইটা রাস্তা শুরু করলাম না। এই যে চরণবিচর গ্রামটা, এটা কোনো গ্রাম ছিল? ওই রাস্তাটা করাতে চরণবিচর গ্রামটা হইল না। চরণবিচর গ্রামের কেউ আছে নাকি এখানে? কই কই চরণবিচর গ্রামে আছেন আপনারা? কোন রাস্তা ছিল আপনাদের? কোনো বাড়িঘর ছিল? ওই রাস্তাটা করাতে দুই পাশে বাড়িঘর হলো, তারপর বিদ্যুৎ দেওয়া হইল। তারপরে এই যে ব্রিজের রাস্তা 96 সালে ভাঙা গেল। হিরো চেয়ারম্যান সাহেব আজকে নাই, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। যখন ভেঙে যাচ্ছে, যখন বেইলি ব্রিজটা পড়ে যাচ্ছে 96 সালে, কারণ 91 সালে আমরা রাস্তা করলাম, ব্রিজ করলাম, স্টিলের ব্রিজ। যখন ভেঙে যাচ্ছে তখন নদীর পাড়ে দাঁড়াইলাম বিকালবেলা। দাঁড়ায় ওখানে মানুষ, মহিলা পুরুষ কাঁদতেছে, ভেঙে যাচ্ছে বাড়িঘর, ভেঙে গেল ব্রিজ। কি মনে আছে আপনাদের? আচ্ছা, ভেঙে যাওয়ার পর দেখলাম হিরো চেয়ারম্যানের চোখ দিয়ে পানি পড়তেছে, আমারও চোখ দিয়ে পানি পড়তেছে, অনেকের চোখ দিয়ে পানি পড়ে। কি আপনি ছিলেন ওইখানে? ওইখানে ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি, মনে পড়ছে আমার। আপনি ছিলেন ওইখানে? চোখে পানি পড়তেছে, কাঁদতেছে। কি করব? গাড়ি আনার রাস্তা করলাম হযরতপুরে, সেই নদী ভেঙে যাচ্ছে। সাথে সাথে পার্লামেন্টে, তখন আমি 97 সালে 96 সালে বিরোধী দলের এমপি, সংসদে দাঁড়ায় বললাম, ওইদিকে আওয়ামী লীগ সরকারি দল, বিএনপি বিরোধী দল খালেদা জিয়ার নেতৃত্বে। পার্লামেন্টে বললাম, তখন পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাক। রাজ্জাক ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক ছিল, সে সাবেক ছাত্র নেতা ছিল, একজন মুক্তিযোদ্ধা ছিল। আমি পার্লামেন্টে দাঁড়ায় বললাম যে আমাদের কেরানীগঞ্জের হযরতপুর ভেঙে যাচ্ছে, বেইলি ব্রিজ ভেঙে গেছে, নদীর উপর দিয়ে রাস্তা করেছিলাম সেই কানেকশন ভেঙে গেছে, বাড়ি ঘরে গাড়ি নিয়ে যাওয়া যায় না, বাড়িঘর ভেঙে যাচ্ছে, অতএব দ্রুত আমাদের নদীর বাঁধ দরকার। উনি সংসদে দাঁড়ায় বলল যে নদীর এপার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা। শুনছেন না পার্লামেন্টে? হইল না। 96 গেল, 97 গেল, 98 গেল, গাড়ি নিয়ে বাড়িতে আর আসতে পারলাম না। 2001-এ যখন বিএনপি আবার ক্ষমতায় আসলো, আপনারা আনলেন, আবার এমপি হইলাম। প্রথম এই যে নদীর বাঁধ দেওয়ার জন্য এলকে সিদ্দিকী পানি সম্পদ মন্ত্রী, ওনাকে নিয়ে ওই পারে হিরো চেয়ারম্যানের বাড়িতে উঠাইলাম, আমিনুল হক হিরো চেয়ারম্যানের বাড়ি উঠাই ওখানে বসাইলাম, দেখাইলাম মন্ত্রীরে, এই দেখেন কিভাবে ভাঙতেছে। উনি ঘোষণা দিয়ে গেলেন কাজ শুরু হবে। সেই কাজ শুরু হয়ে সমস্ত গ্রামগুলি নদীর বাঁধ দিয়ে বাঁচানো হলো না। এই সমস্ত গ্রাম থাকতো, আমি যেখানে দাঁড়িয়ে আছি এগুলি থাকতো, এই সমস্ত গ্রাম থাকতো, ওই গরুর হাট থাকতো, কিছুই থাকতো না। হয়ে গেল, বাঁধ শুরু হয়ে গেল, শত শত কোটি টাকা বরাদ্দ হইল, কাজ শুরু হয়ে গেল। মনে আছে আপনাদের? নদীর বাঁধ হয়ে গেল। তারপরে ওই যে স্টিলের ব্রিজ যেখানে হয়েছে, ওখানে এই যে পাইলিং শুরু করলাম, পাইলিং শুরু করে আমার স্টিলের ব্রিজ ওখানে করলাম। করার পরে ওই স্টিলের ব্রিজের এই পাশে আর ওই পাশে কোন রাস্তা ছিল? কি ছিল বলেন? জমির আইল ছিল। কোন একটা গাছ ছিল? ছিল না। তখন ওই ব্রিজ করে ওই পারে রাস্তা আর ওই পারে রাস্তা,
আমাদের নাসির দরানি সাহেব কই? এই যে আমাদের এই ইউনিয়নের একসময় সেক্রেটারি ছিল, ওনাদেরকে নিয়ে তারপরে আমাদের কাজী শাহাদুল মিন্টু চেয়ারম্যান সাহেবের ডাকলাম, ডেকে দরানি বাড়ির লোক আর এই লোক জগন্নাথপুরের লোক ডেকে বললাম এদিকে তো রাস্তা দিতে হবে এখন জমির আইন। আর ওই পারে বসলাম লাবু চেয়ারম্যান, তখন হিরু চেয়ারম্যান, তারপরে বসলাম ওই পারে ইমতিয়াজ হাজি, সাইজুদ্দি হাজি, মনে আছে যাওসরে, ওনাকে জমি সব রাস্তা দেবে না কেউ। পরে ওনাদের বলার পরে দুই থানার, সাভার থানার কেরানীগঞ্জ থানার 2 ওসি 2 ইউএনও ডিসিএসপি সহ লাবু চেয়ারম্যানের বাসায় মিটিং করলাম। মিটিং করে এই হেমায়তপুরের রাস্তা, এই যে আমাদের মহিউদ্দিন হাজি মহিউদ্দিন ভাই সাহেব আছেন, আমাদের তেঁতুলজোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব, কই দাঁড়ায় দেখান সবাই রে কেমন হয়েছিল সেই রাস্তাটা। আজিজ ভাই আসছে নাকি? অসুস্থ। সেই রাস্তা হয়ে গেল আমাদের। আমরা রাস্তা করলাম, হালট ছিল কানারচরের উপর দিয়ে, কদমতলি দিয়ে, ওদিক দিয়ে নামতাম। তারপরে আলিপুর ব্রিজ শুরু করলাম। এই আলিপুর ব্রিজের আবার একটা ইতিহাস আছে, এই ইতিহাস বলতে গেলে আর সময় লাগবে। বলো, ওই পার থেকে যখন রাস্তার কাজ শুরু করলাম, করতে 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 ওই দিকে কদমতলি দিয়ে আসতাম। ওখানে একটা গেট বানাইছিল নদীর পাড়ে, গেটের উপরে ছিল একটা, ওটার নিচে পোস্টার লাগাই রাখছে, ওইটারও আওয়ামী লীগের পোস্টার। যখনই ওই দিকটা আসতাম এই কপালের মধ্যে লাগতো, যেই আসতো ওই গেটটা নিচ দিয়ে কপালের মধ্যে লাগতো ওই পোস্টারটা। কথাটা বুঝতে পারছেন? তখন বললাম আল্লাহ, নদীটা পার হইলাম ভোট দিয়ে, রাস্তা নাই, গেটটা এমন ভাবে করে রাখছে, 2 সাইড ব্লক দিয়ে আবার পোস্টার লাগিয়ে রাখছে, হয় একবার নিচে হয়ে আসতে হবে আর নাহলে কপালে লাগবে। এই কপালে লাগার পর ওখানে দাঁড়াই বললাম আল্লাহ, পশ্চিম দিকে দাঁড়াই, আল্লাহ কবে ব্রিজটা করব। সে আলিপুর ব্রিজ হয় নাই, এখন কি আর কপালে লাগে? এটা কে করাই দিল? আল্লাহ করাই দিল, হয়ে গেল ব্রিজ। আল্লাহ করাইছে, আমরা করছি। খালেদা জিয়া দিছে, খালেদা জিয়া। তারপরে আপনাদের মনে আছে ওই রাস্তা হইল, এই রাস্তা দিনের পর দিন, রাতের পর রাত আমরা মাটি ফেললাম, খেয়াল আছে? এবং ওই পারে ওই জাউসরে গরু জবাই করে খিচুড়ি রান্না করে কি, তারপরে হাজার হাজার মানুষ স্বেচ্ছায় রাস্তার কাজ শুরু করে দিল। মনে আছে আপনাদের? হয়ে গেল, হয়ে গেল ওই রাস্তা। গাড়ি ঘোড়া আবার চালু হইল। কে করলো চালু? ভাই আমার সাথে আল্লাহ করলো। ভাই হ্যালো, হয়ে গেল চালু। আওয়ামী লীগ কিন্তু 96 থেকে যে 2001 পর্যন্ত ছিল, তারা কিন্তু কিছুই করলো না। কি করলো? কিছু করলো না। আচ্ছা, মঞ্চে এবং আমার সামনে যারা আছেন শ্রদ্ধা মুরব্বীরা, পুরুষ এবং মহিলারা, পুরুষের অর্ধেক গুণ মহিলা, আপনারা ব্যারিস্টার অমির জন্য এখন নেমে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে কিনা? আপনাদের সন্তানের জন্য, ধানের শীষের জন্য, খালেদা জিয়ার জন্য, তারেক রহমানের জন্য, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে সকলে নেমে যাবেন আল্লাহর নাম নিয়ে।